শুধু ফুটবলে কিক দিতে পারলে হবে, এইটাও আমি করব। সেটা ওই মাননীয় প্রধানমন্ত্রী বলেছে উপজেলার এমপিদেরকে আমরা গোল্ড মেডেল দিব কোন উপজেলার এমপিরা বেশি পরীক্ষার্থী পাস করে। আমরা আমাদের যে অসুবিধা রয়েছে, আমার সারা বাংলাদেশে শিক্ষক নিয়োগ করতে পারছি না মামলার জটের কারণে। শুধু প্রাইমারি স্কুল নয়, হাই স্কুল, এভরি সেক্টর, প্রমোশন, এভরি মোর দেন 30,000 মামলা শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে রয়েছে। দিস ইজ নট মাই ফল্ট। আজকে গুপ্ত হোক আর অগুপ্ত হোক, আমরা সকলেই তো এই জুলাই 36-এর সৈনিক ছিলাম। আমরা সকলে মিলে যে দেশকে স্বাধীন করেছিলাম। তাহলে আজকে আমাদের প্রশাসনের এই দুর্বলতা থাকবে কেন? আমি কলেজে শিক্ষক দিতে পারছি না বিকজ পিএসসি তে ব্যাকলগ হয়ে আছে। আমার মন্ত্রণালয়ে কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব মিলিয়ে নিয়ারলি মোর দেন লাখ 77,000 শিক্ষক লাগবে আমার শুধু এনটিআরসি থেকে এমপিওতে। এবার এসেই বললাম নকল নকল এই শব্দটা আমার ভাল লাগে না। এটা তো কবর দিয়ে আসছি 2006 সালে। নকল আবার কি, সেই দিন চলে গিয়েছে। কিন্তু নকলও যে নতুন ভাবে ওই করোনার ভেরিয়েশনের মতো নতুন ভেরিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনার পরীক্ষার রুমের মধ্যে নকল রয়ে গেল, সেই নকলের জন্য দায়ী কি আমি ওই ছাত্রকে করব না আপনাকে করব? ইউ সি, সেই জন্য আমরা 1980 পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা আমরা পরিবর্তন করেছি। আপনারা খাতায় বেশি নাম্বার দিয়ে দিবেন, কম নাম্বার দিয়ে দিবেন, আমরা এটা চেক করতে পারবো না। কারণ 1980 অ্যাক্টে খাতা চেক করার নিয়ম ছিল না, শুধু টেবুলেশন শিট দেখা যায়, খাতার ভিতরে দেখা যায় না। এবার এটাও ইনক্লুড করেছে। আমি র্যান্ডম স্যাম্পল নেবো, চিটাগাং ইউনিভার্সিটি, সিলেট, রাজশাহী, কুমিল্লা সব পড়তে আমি র্যান্ডম খাতা নিয়ে দেখবো এক্সামিনাররা ঠিক মতো এক্সামিনেশন করছে কিনা। এই যে দেখুন সবাই মাদ্রাসার দিকে ধাবিত হচ্ছে। নোবডি রিয়ালাইজ ভাই আমাদের রুলস কি? 3 কিলোমিটার রেডিয়াসের ভিতরে যদি ক্যাশমেন্ট এরিয়া হয় সেখানে আমরা একটা স্কুল দেই। 3 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমরা মাদ্রাসা দেই। একটা এলাকায় স্কুল মাদ্রাসা একই জায়গায় একই বাউন্ডারিতেও থাকে, দেখেছেন না? আচ্ছা, এখন স্কুলে যেই 12টি সাবজেক্ট পড়ানো হয় মাদ্রাসাও সেই 12টি সাবজেক্ট পড়ানো হয়। মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, অ্যাকাউন্টিং সবই আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কুল এন্ড মাদ্রাসা? মাদ্রাসার ডিফারেন্স ছিল সেখানে অ্যারাবিকের উপরে সাবজেক্টে তাদের পারদর্শী হইতে হবে। প্লেন। আমরা তো এই জন্যই তো মাদ্রাসা বানিয়েছি যে আমাদের অ্যারাবিক লাইনে পড়তে হবে। আপনি যদি একই ব্যারোমিটার স্ট্যান্ডার্ডাইজ করেন, মাদ্রাসার ছেলে যদি কলেজে ভর্তি হতে পারে প্রতিযোগিতা দিয়ে, তারা যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, তারা যদি বুয়েটে ভর্তি হতে পারে, তারা যদি মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, তাহলে আপনি কেন আলাদা কোশ্চেন করবেন? আমার যদি শিক্ষামন্ত্রী চালাতে হয় তাহলে আপনাদেরকে আমার এক ছাতা তলে আনতে হবে। আমি কি আপনাদের বেনিফিটের কথা বলি না? এই যে বিগত গভর্নমেন্ট বেগম খালেদা জিয়া কল্যাণ ট্রাস্ট অবসর ভাতা দিয়ে গিয়েছিল আপনাদেরকে, একজন শিক্ষক রিটায়ারমেন্টের পরে গেলে 29,000, 30,000, 30 লাখ, 29 লাখ, 25 লাখ, 35 লাখ টাকা পেতেন না? সবাই ম্যানেজমেন্ট কমিটি লিস্ট দেয় কাদের জানেন? পলিটিক্যাল লোকদের। আমার কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান জিজ্ঞেস করে দেখেন, আমি একজন পলিটিক্যাল লোককে দেই না। কাকে দেই জানেন? রিটায়ার্ড হেডমাস্টারকে দেই, রিটায়ার্ড প্রিন্সিপালকে দেই, যিনি ওই স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার তাকে দেই। কারণ উনি যখন হেডমাস্টার ছিলেন আর আজকে যিনি হেডমাস্টার হয়েছেন তিনি তখন ছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচার, নাকি? এই হেডমাস্টার স্যার বলতেন না? আপনার সিনিয়র হেডমাস্টার স্যার বলতেন না? তো উনি রিটায়ারমেন্টে গেছেন, আপনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার, আপনি হয়েছেন হেডমাস্টার। তো দুইজনের মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে না? দুইজন জানেন না এই স্কুলটির কি অবস্থা। সেই জন্য আমি বলেছি রিটায়ার্ড হেডমাস্টার হবে গভর্নিং বডির চেয়ারম্যান, আর হেডমাস্টার তো আছে। আপনারা দুইজনে মিলে হাউ ডু ইউ ইমপ্রুভ দিস ইনস্টিটিউশন, দ্যাটস হাউ ইউ হ্যাভ টু ওয়ার্ক। both you knows your difficulties, your problems. নিজের প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েদেরকে পড়ানোর মতো কনফিডেন্ট যদি আপনার না থাকে তাহলে কিভাবে হবে? আমি তো মনে করি আমার বাবা একজন সরকারি আমলা ছিলেন, আমরা 10 ভাই বোন, সকলকে তিনি পড়াতেন, টিউটরের কাছে যেতেন না। অফিসে এসে এক একজনের এইটা, আরেকজনের এটা, আরেকজন এটা পড়ানো। কারণ আমার বাবার পড়ানো আর মাস্টার পড়ানো এক হলো? আপনি প্রধান শিক্ষক, আপনি প্রিন্সিপাল, আপনার ছেলেকে আপনার প্রতিষ্ঠানে না পড়িয়ে অন্য প্রতিষ্ঠানে পড়ান, ইউ ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স অন ইউর ইনস্টিটিউশন।
সবাই ভালো স্কুলে দৌড়াচ্ছেন, আর নিজের স্কুলে নিজের ছেলে মেয়েকে, যদি নিজের স্কুলে নিজের ছেলে মেয়েকে পড়ান তাহলে না বুঝতাম আপনি এই প্রতিষ্ঠানের জন্য দৌড়দি। আমরা প্ল্যান করেছি যে এই জেলায় স্কুল নেই, সেই জেলায় আমরা স্কুল বানাবো ডিসিদের আন্ডারে। কালেক্টরের স্কুল আমি গতবার যখন ছিলাম নীলফামারীতে বানিয়ে দিয়ে এসেছিলাম, কারণ জেলার ডিসিরা যদি তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য ঢাকায় না পাঠিয়ে ওখানে যদি পড়ায়, তো উনি নিজ গুণে নিজে ভালো স্কুল তৈরি করবেন, এই জন্য জেলার স্কুলগুলি ভালো হয়।